الرجيم بسم الله الرحمن الرحيم سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير. وقال رسول الله صلى الله عليه وسلم فرج عن سقف بيتي وأنا بمكة فنزل جبريل عليه الصلاة والسلام ففرج صدري ثم غسله بماء زمزم ثم جاء بطست من ذهب ممتلئ حكمة وإيمانا فأفرغه في صدري ثم طبقه أو كما قال عليه الصلاة والسلام. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين. ربنا تقبل منا إنك أنت السميع العليم. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের মতো গুনাহগার অদম বান্দাদেরকে দুনিয়াবি সমস্ত কাজকর্ম থেকে ফারেক করে আল্লাহর ঘর মসজিদ তথা জান্নাতের বাগানে আসার জন্য তৌফিক দান করেছেন। এই জন্য আমরা সকলে দিল থেকে প্রাণ খুলে মন ভরে রব্বুল আলামিনের শুকরিয়া জ্ঞাপন করি আলহামদুলিল্লাহ। এখন আরবি যে মাসটা চলতেছে রজব মাস, আজকে রজব মাসের 23তম তারিখ। রজব মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মাস। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে স্পষ্ট ভাষায় যে 4টা মাসকে গুরুত্ব দিয়েছেন এর মধ্যে রজব মাস অন্যতম। দলিল আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের সূরাতুত তাওবা এর 36 নম্বর আয়াতের মধ্যে বলেন ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ। যে আল্লাহ তাআলা যে 12 মাস আরবিতে যে 12 মাস আমাদেরকে দিয়েছেন, আল্লাহ কিতাবের মধ্যে যে 12 মাসের কথা উল্লেখ আছে, এই 12 মাসের মধ্যে মিনহা আরবাআতুন হুরুম, 4টা মাস সবচেয়ে গুরুত্বপূর্ণ মাস। 4টা মাস, তো এই 4টা মাস কোন কোন মাস, এই ব্যাপারে এই আয়াতের ব্যাখ্যা তাফসীর উসমানী আল্লামা শাব্বির আহমদ উসমানী রাহিমাহুল্লাহ তাআলা আনহু এই আয়াতের ব্যাখ্যায় তিনি লিখেছেন, এই 4টা মাসের মধ্যে 4টা মাস হলো জিলহজ মাস, জিলকদ মাস, মুহররম মাস, রজব মাস। এই 4টা মাস সবচেয়ে গুরুত্বপূর্ণ, সবচেয়ে দামি মাস।
এটা আল্লাহ তাআলা নিজে কোরআনের মধ্যে উল্লেখ করেছেন, কিন্তু আল্লাহ তাআলা নাম উল্লেখ করেন নাই। কিন্তু মুফাসসিরিন কেরামগণ যারা কোরআনের ব্যাখ্যাকারী, তারা এই মিনহা আরবাতুল হুরুমের ব্যাখ্যা করতে গিয়ে অনেক তাফসীর ইবনে কাসির, আল্লামা শাব্বির উসমানী তাফসীর উসমানীর মধ্যে বিভিন্ন রকমের মুফাসসিরিন কেরামগণ এই 4টা মাস তারা এই 4টা মাসকে নির্ধারণ করেছে। রজব মাস, মুহররম মাস, জিলকদ মাস, জিলহজ মাস, এই 4টা মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ মাস। ঠিক তদ্রূপভাবে এখন যে মাসটা চলতেছে রজব মাস, রজব মাস অনেক গুরুত্বপূর্ণ মাস। রজব মাসে অনেকগুলো ফজিলত বরকত অনেকগুলো আছে, সবগুলো বর্ণনা করা সম্ভব না। এর মধ্যে একটা বর্ণনা আমি আগে 1 সপ্তাহ করেছিলাম, যে হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল বলেন, ইযা দাখালা ফি রজব, যখন রাসূল রজব মাস আসতেন তখন রাসূল বলতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহ আমাকে রমজান পর্যন্ত পৌঁছার তৌফিক দান করেন এবং রজব মাস এবং শাবান মাসে আমাকে কি করেন, বরকত দান করেন। এটা হচ্ছে একটা ব্যাখ্যা। রজব মাসের এরকম বহুত ফজিলত, বহুত তাৎপর্যপূর্ণ, অনেক গুরুত্বপূর্ণ কিছু আছে। এর মধ্যে কিছু কিছু আলোচনা এগুলা বলতে হয় এগুলাকে সাব্যস্ত করার জন্য, আর কিছু কিছু আলোচনা এগুলাকে বলতে হয় এগুলাকে দূর করার জন্য। যেমন আমাদের সমাজের মধ্যে প্রচলিত একটা যে ভুল ধারণা, শবে মেয়ারাজ রজব মাসে হয়েছে, ঠিক না? শবে মেয়ারাজ কোন তারিখে হয়েছে? রজব মাসে। কোন তারিখে? 27 তারিখে। হ্যাঁ, আচ্ছা, সামনে আসতেছে, তারপরে বলুন। শবে মেয়ারাজের ব্যাপারে রজব মাস যে আমরা বলি, এই ব্যাপারে আজকে ইনশাআল্লাহ আলোচনা করব। তবে এই শবে মেয়ারাজ সম্পর্কে বহুত কিছু রয়েছে, এর মধ্যে এত বিস্তারিত বলা সম্ভব না, সংক্ষিপ্তভাবে কিছু বলব। এর মধ্যে প্রথম শিরোনাম যে আজকের এই মেয়ারাজ, মূল আলোচনা হচ্ছে মেয়ারাজ নিয়ে, যে শবে মেয়ারাজ নিয়ে সামান্য কিছু আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। এই মেয়ারাজের মধ্যে 3টা শিরোনাম নিয়ে নির্ধারণ করছি। 1 নম্বর শিরোনাম হলো মেয়ারাজ শুধু এক শব্দ না, 2 শব্দ সম্বলিত একটা ইবাদতের নাম। আরেকটা হলো ইসরা। ইসরা এবং মেয়ারাজ কাকে বলে? প্রথম শিরোনাম হলো কি, ইসরা এবং মেয়ারাজ কাকে বলে? আমরা শুধু জানি কি মেয়ারাজ, ইসরা কথা অনেকে জানি না। ইসরা এবং মেয়ারাজ কাকে বলে? এখানে 2টা বিষয়, একটা হচ্ছে ইসরা, একটা হচ্ছে মেয়ারাজ। দুটোটা কিন্তু দুইটা বিষয়, তবে দুটোটাকে একসাথে করে মুফাসসিরিনে কেরামগণ এটা দুটোটাকে এক নাম দিয়েছেন ইসরা এবং মেয়ারাজ, তবে দুইটা বিষয়। প্রথম বিষয় হলো ইসরা। ইসরায়ের শাব্দিক অর্থ হলো আসাইরু লাইলান, রাতে ভ্রমণ করা, দিনে না, শুধু রাতে ভ্রমণ করা। রাসূল মেরাজ করেছে রাতে না দিনে? বলেন, রাতে। আসাইরু লাইলান, রাতে ভ্রমণ করা। এই প্রসঙ্গে ইমাম সাহাবী রাহিমাহুল্লাহ তাআলা আনহু তিনি একটা বাক্য বলেছেন, আল ইসরাউ লা ইয়াকুনু ইল্লা বিল্লাইল, রাত ব্যতীত ইসরা সংগঠিত হবে না। রাত ব্যতীত কি ইসরা সংগঠিত হয় না, হবে না। এর পারিভাষিক অর্থ হলো, ইসরায়ের পারিভাষিক অর্থ হলো আল ইসরাউ, ইসরা হলো রিহলাতুন আরদিয়াতুন তাম্মাত বিকুদরাতিল্লাহি তাআলা আযজা ওয়া জাল্লা লিরাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিন মক্কাতা ইলা বাইতুল মাকদিস। ইসরা এমন প্রাপ্তির ভ্রমণ, দুনিয়ার ভ্রমণ, এমন দুনিয়ার ভ্রমণ যেটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন তার শক্তিতে, তার মহান কুদরতে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মিন মক্কাতা ইলা বাইতুল মাকদিস, মক্কা থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত নিয়ে গেছেন। তাহলে ইসরা মানে কি? মক্কা হারাম শরীফ থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত নিয়ে যাওয়াকে কি বলা হয়? ইসরা বলা হয়। বাইতুল মুকাদ্দাস চিনছেন তো সবাই, যেটা মসজিদে আকসা, যে মসজিদে আকসা নিয়ে জেরুজালেম এখন ইসরায়েল হামলা করতেছে,
কয়েকদিন পর পর খবর শোনা যায় অনেক শিশুদেরকে মারতেছে, যাই হোক এগুলো ভিন্ন হিসাব। তো এই বাইতুল মুকাদ্দাস পর্যন্ত ভ্রমণ করা মসজিদে হারাম থেকে, এটাকে বলা হয় ইসরা। এই প্রসঙ্গে মোল্লা আলী গাজী রাহিমাহুল্লাহ তাআলা আনহু তিনি একমত পোষণ করেছেন এটা নিয়ে, যে হ্যাঁ, ইসরা হলো বাইতুল মুকাদ্দাস পর্যন্ত ভ্রমণ করা। দলিল আল্লাহ পাক রব্বুল আলামিন 15 নম্বর পারা সূরাতুল বানী ইসরাঈলের 1 নম্বর আয়াতের মধ্যে বলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম, যে পূর্ণ পবিত্র ওই আল্লাহ তাআলা যিনি তার বান্দাকে রাত্রে বেলায় ভ্রমণ করিয়েছেন, মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা, মসজিদে হারাম থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত। এটা কোরআনের দলিল। বারাকনা হাওলাহু আল্লাযী হাওলাহু বারাকনা, যেখানে আল্লাহ তাআলা বরকত দান করেছেন, রহমত দান করেছেন। ইন্নাহু হুয়াস সামিউল বাসীর, নিশ্চয় এই সংবাদ তারাই শুনবে যারা আল্লাহ তাআলা শ্রবণকারী, যারা দেখে, সবগুলো দেখে। আল্লাহ তাআলা সর্বশ্রোতা, আল্লাহ তাআলা সবকিছু দেখে। এই গেল ইসরায়ের বর্ণনা। এর পরবর্তী হচ্ছে দ্বিতীয় বিষয় হলো মেরাজ। মেরাজের শাব্দিক অর্থ হলো সিঁড়ি। সিঁড়ি যেটাকে আমরা কি বলি, ঝঙ্কা বলি আর কি। সিঁড়ি মানে উঠা, উপরে উঠা, ঊর্ধ্ব জগতে যাওয়া, উপরের দিকে উঠে, এটাকে বলা হয় সিঁড়ি। এখন বর্তমান যেটা আধুনিক, এটাকে নাম কি, লিফট। লিফট বিভিন্ন হাসপাতালের মধ্যে লিফট দেখেন না, এটাকে বলা হয় মেরাজ। যে লিফটের মাধ্যমে যে উপরে উঠে আল্লাহর হাবিবকে আল্লাহ তাআলা জিবরাইলের মাধ্যমে এরকম লিফটের মাধ্যমে, লিফটের মতো এরকম উপরে উঠে নিয়ে গেছেন। তাহলে এই মেরাজ শব্দটা উরুজ শব্দ থেকে নির্গত। উরুজ এর পারিভাষিক অর্থ হলো আম্মাল মেরাজু রিহলাতুন সামাউইয়াতুন তাম্মাত বিকুদরাতিল্লাহি তাআলা লিরাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর শক্তিতে এই মেরাজ হলো দুনিয়ার আসমান থেকে আল্লাহর আসমান পর্যন্ত আল্লাহর কুদরতে, আল্লাহর শক্তিতে ভ্রমণ করা, উপরের দিকে ওঠা। মিন বাইতুল মাকদিস ইলা সামাওয়াতিল উলা, বাইতুল মুকাদ্দাস থেকে আসমান পর্যন্ত। ইসরা কাকে বলে? ইসরা বলে মসজিদে হারাম থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত যাওয়াকে বলা হয় ইসরা। আর বাইতুল মুকাদ্দাস থেকে আসমানকে বলা হয় কি, মেরাজ। এরপর কি আরো আছে, সুম্মা ইলা সিদরাতিল মুনতাহা, আসমান থেকে সিদরাতুল মুনতাহা পর্যন্ত যাওয়া, এটা হলো মেরাজ। সুম্মা ইলা লিকাই বিল লাইলি সুবহানাহু, আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করা, এটা হলো মেরাজ। তাহলে কি বললাম, ইসরা কাকে বলে? বলেন, মসজিদে হারাম থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত বলা হয় ইসরা। বাইতুল মুকাদ্দাস থেকে আসমান পর্যন্ত, সিদরাতুল মুনতাহা পর্যন্ত, আল্লাহর আরশ পর্যন্ত যাওয়া হচ্ছে কি, মেরাজ। মনে থাকবে তো সবার ইনশাআল্লাহ, কারণ এই কাগজগুলো যাওয়া দরকার আছে। আমরা অবশ্য ভুল ভাবি, শুধু মেরাজ দিয়ে টাকাটাকি করি, কিন্তু মেরাজের সাথে ইসরা শব্দটা আছে, দুটোটা কিন্তু সামান্য একটা বাক্য, একসাথে হয়েছে। ইসরা এবং মেরাজ একসাথে হয়েছে। ইসরা হচ্ছে বাইতুল, আবার বলতেছি, ইসরা হচ্ছে মসজিদের হারাম থেকে, কাবা শরীফ থেকে মসজিদুল বাইতুল মুকাদ্দাস পর্যন্ত, এটা হচ্ছে ইসরা। বাইতুল মুকাদ্দাস থেকে আসমান পর্যন্ত, এটা হচ্ছে মেরাজ। সোজা হিসাব। তাহলে কি বললাম, বলেন, মসজিদের হারাম থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত কি, ইসরা। সব মনে রাখবে, বলবে, কথা বলবে, তাহলে মনে থাকবে। মসজিদে হারাম থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত বলা কি, ইসরা। বাইতুল মুকাদ্দাস থেকে আসমান পর্যন্ত, আরশ আজিম পর্যন্ত হচ্ছে কি, মেরাজ। এই জন্য এই প্রসঙ্গে কোরআন মধ্যে আল্লাহ তাআলা আয়াতের মধ্যে দলিল দিয়ে দিয়েছেন ইসরা সম্পর্কে। তবে মেরাজ সম্পর্কে সরাসরি কোনো দলিল কোরআনের মধ্যে নেই, যদিও নাই কিন্তু আছে, ইঙ্গিত পাওয়া যায়। যেমন আল্লাহ তাআলা সূরাতুন নাজমের শুরুর কয়েকটা আয়াতের মধ্যে বলে দিয়েছেন যে ওয়ালাকাদ রাআহু নাজলাতাল উখরা ইনদা সিদরাতিল মুনতাহা, যে আল্লাহ তাআলা জিবরাইলকে সিদরাতুল মুনতাহা দেখেছেন, এটা আল্লাহ বলতেছেন।
ফাকানা কাবা কাউসাইনি আও আদনা। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন এবং আল্লাহর সাথে শুধুমাত্র একটা ধনুক পরিমাণ দূরত্ব ছিল। ধনুক ছিলেন যে ধনুক দিয়ে নিক্ষেপ করে, ওই ধনুক পরিমাণ ধনুক কতটুকু হয়, এতটুকু পর্যন্ত যেতে হয়, এর বেশি দিকে হয় না। এতটুকু জায়গা ফাঁকা ছিল। রাসূল এবং আল্লাহ বসে কথাবার্তা বলছেন মেরাজে গিয়ে। এটা আল্লাহ তাআলা সূরাতুন নাজমের মধ্যে উল্লেখ করে দিয়েছেন যে ফাকানা কাবা কাউসাইনি আও আদনা, শুধুমাত্র এক দুই ধনুক অথবা এক ধনুক পরিমাণ আল্লাহ তাআলার সামনে ছিলেন রাসূল। তাহলে এখান থেকে দলিল পাওয়া গেল যে মেরাজ কোরআনের মধ্যে রয়েছে। ইসরা এবং মেরাজ উভয়টা সম্মিলিত, এটা কোরআন দ্বারা প্রমাণিত। এরপর দ্বিতীয় নম্বর শিরোনাম, মেরাজ কখন সংঘটিত হয়েছে। মেরাজ কখন সংঘটিত হয়েছে, দ্বিতীয় নম্বর শিরোনাম। মেরাজ এবং ইসরা এই দুইটা বিষয় হলো, দুটোটা সমন্বয় কিন্তু এক। এই প্রসঙ্গে পাকিস্তানের আল্লামা মুফতি মুহাম্মদ শফি রাহিমাহুল্লাহ তাআলা আনহু তার বিশ্ববিখ্যাত তাফসীর গ্রন্থ মারিফুল কোরআনের মধ্যে তিনি উল্লেখ করেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন হাতিমে কাবার মধ্যে কাত হয়ে শুয়ে আছে। এক বর্ণনায় আছে, কিন্তু দুইটা বর্ণনা লিখছে মারিফুল কোরআনের মধ্যে। একটা হচ্ছে তিনি এভাবে কাত হয়ে শুয়ে আছেন, হাতিমে কাবার মধ্যে কাত হয়ে শুয়ে আছেন। আরো বর্ণনা আছে হযরত উম্মে হানি রাদিয়াল্লাহু তাআলা আনহার মধ্যে শুয়ে আছেন। তো ওই বর্ণনার মধ্যে পাওয়া যায় যে হাতিমে কাবা থেকে রাসূলের ইসরা সংঘটিত হয়েছে, অথবা হযরত উম্মে হানি রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘর থেকে রাসূলের ইসরা সংঘটিত হয়েছে। এরপরে এটা হচ্ছে মেরাজ কখন সংঘটিত হয়েছে। এবার পরবর্তী বিষয় হলো মেরাজের সন কত, মেরাজ কয় তারিখে সংঘটিত হয়েছে। এই ব্যাপারে আল্লামা সুফিউর রহমান মুবারক রাহিমাহুল্লাহ তাআলা আনহু আর রাহিকুল মাকতুম, একটা সিরাত গ্রন্থ, অনেক গুরুত্বপূর্ণ একটা সিরাত গ্রন্থ আর রাহিকুল মাকতুম। আর রাহিকুল মাকতুমের মধ্যে তিনি 6টা বিষয় উল্লেখ করেছেন। 6টা বিষয় মেরাজ কখন সংঘটিত হয়েছে এই ব্যাপারে 6টা বিষয় উল্লেখ করেছেন। এক নম্বর হলো ইমাম তিবরানী রাহিমাহুল্লাহ তাআলা আনহু বলেছেন যে মেরাজ সংঘটিত হয়েছে যেই বছর রাসূলকে নবুয়ত দেওয়া হয়েছে ওই বছর। এটা হচ্ছে প্রথম নম্বর ইমাম তিবরানী রাহিমাহুল্লাহ তাআলা আনহুর বাক্য। তিনি লিখেছেন যে রাসূলের মেরাজ ওই বছর সংঘটিত হয়েছে যেই বছর রাসূলকে নবুয়ত দেওয়া হয়েছে। 2 নম্বর ইমাম নববী রাহিমাহুল্লাহ তাআলা আনহু এবং ইমাম কুরতুবী রাহিমাহুল্লাহ তাআলা আনহু লিখেছেন রাসূলের মেরাজ সংঘটিত হয়েছে যে নবুয়তের 5 বছর পরে। 3 নম্বর কোন ইমামগণ লিখেছেন যে রাসূলের মেরাজ সংঘটিত হয়েছে হিজরতের 16 মাস পূর্বে, অর্থাৎ নবুয়তের 5 বছর অথবা 6 বছর পরে রাসূলের মেরাজ সংঘটিত হয়েছে। এগুলো কিন্তু আর রাহিকুল মাকতুমের কথা বলতেছি, যে যেটা আল্লামা সুফিউর রহমান মুবারক রাহিমাহুল্লাহ তিনি নিয়ে আসছেন বাক্যগুলো। 3টা হলো। 4 নম্বর হলো আল্লামা মানসুর ফুরি, নাম কি এটা সবাই মনে রাখবেন, আল্লামা মানসুর ফুরি রাহিমাহুল্লাহ তাআলা আনহু তিনি বলে লিখেছেন যে 27শে রজব, কয় রজব, 27শে রজব মেরাজ সংঘটিত হয়েছে। তবে এই সনদটা একেবারে দুর্বল, অথচ এটা প্রসিদ্ধ বেশি। ঠিকটা, এই কথা প্রসিদ্ধ বেশি। 27শে রজব এটা সবার মুখে শুনবেন, 27শে রজব সবে মেরাজ, এটা কিন্তু মিথ্যা কথা। মানে মিথ্যা বলতে এটা দুর্বল কথা। মানে এই ব্যাপারে শুধু তিনি বলেছেন, কোনো কারোর মধ্যে এই কথা শোনা যায়। তিনি যেহেতু বলছেন, বলার পরে ইমাম নববী রাহমাতুল্লাহি আলাইহি তার আরেকটা কিতাবের মধ্যে তার কথা সংগ্রহ করে দিয়েছেন যে 27শে রজব মেরাজ সংঘটিত হয় নাই। মেরাজ 7টা মাস, 7টা জিলহজ মাস, জিলহজ মাস, মুহররম মাস, রজব মাস, রমজান মাস, শাওয়াল মাস, মোট 7টা মাসে মেরাজ সংঘটিত হওয়ার সম্ভাবনা আছে। তাহলে আমরা কেন রজব মাস নিয়ে মারামারি করছি? এটা কিন্তু ইমাম নববী রাহমাতুল্লাহি আলাইহি লিখেছেন যে মেরাজ সংঘটিত। ইমাম নববী রাহমাতুল্লাহি অনেক বড় বিশ্ববিখ্যাত একজন মুহাদ্দিস ছিলেন, রিয়াজুস সালিহিনের মুসান্নিফ।
ইমাম নববী রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলেছেন যে 7টা মাস আছে যেটা মেরাজ সংক্রান্ত, 7টা মাস। আর আমরা শুধু মনে করি কোনটা? রজব মাস। এবং শুধু রজব মাস তো মনে করি 27 তারিখ মনে করি, কিন্তু ইমাম নববী রাহমাতুল্লাহ আলাইহি তার আরেকটা কিতাবের মধ্যে লিখে দিয়েছেন যে মেরাজ সংঘটিত হয়েছে রমজান মাসের 17 তারিখ, রজব মাসের 27 তারিখ, তারপরে শাওয়াল মাসের 17 তারিখ, এরকম বিভিন্ন রকমের বক্তব্য তিনি পেশ করেছেন। তবে এই যে 7 মাসের মধ্যে মেরাজ সংঘটিত হয়েছে, মুসান্নিফ রাহমাতুল্লাহ আলাইহি সহ সমস্ত ইমাম উলামা সকল ঐক্যমত যে কেউ কোনো দলিলকে প্রাধান্য দেয় না। অনেকগুলো দলিল, আমি এখানে মাত্র 6টা উল্লেখ করেছি, আর 3 সামনে বলবো, তাহলে 3টা গেছে, 4টা গেছে। আল্লামা মানসুর রাহমাতুল্লাহ বলেছেন যে মেরাজ সংঘটিত হয়েছে 27শে রজব, তবে এই সনদটা একবারে দুর্বল। 5 নম্বর বিষয় হলো কোন ইমামগণ বলেছেন মেরাজ সংঘটিত হয়েছে হিজরতের 1 বছর 2 মাস আগে। রাসূল হিজরত করেছেন 11তম নবুয়তের 11তম বছরে। এই নবুয়তম 11তম বছরে 1 বছর 2 মাস আগে রাসূলের মেরাজ সংঘটিত হয়েছে। অর্থাৎ নবুয়তের 13 বছর 11তম বছরে মুহররম মাসে মেরাজ সংঘটিত হয়েছে। 7 নম্বর 5 নম্বর নাকি 6 নম্বর? 5 নম্বর গেছে। 6 নম্বর হলো কোন ইমামগণ বলেছেন হিজরতের 1 বছর আগে মেরাজ সংঘটিত হয়েছে, অর্থাৎ নবুয়তের 11তম বছরে রবিউল আউয়াল মাসে মেরাজ সংঘটিত হয়েছে। এগুলো 6টা, যেটা সুফিয়ান রহমান মুবারক রহমতুল্লাহ আলাইহি আর রাহিকুল মাকতুমের মধ্যে নিয়ে আসছেন। এই 6টা বিষয়, এই 6টা বিষয়। আর রাহিকুল মাকতুম বাংলাটাও আছে, এর বাংলাটার মধ্যে যে মেরাজের ঘটনা সুশিফাস সে দেখে নেবেন। এই 6টা এখানে আছে আর রাহিকুল মাকতুমের মধ্যে, যে এই 6টা বিষয়ের মধ্যে শেষে তিনি বলে দিয়েছেন এই 6টার মধ্যে প্রথম 3টা গ্রহণযোগ্যতা হওয়ার সম্ভাবনা আছে। প্রথম 3টা কি? প্রথমটা হলো ইমাম তিরমিজি রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন যে মেরাজ সংঘটিত হয়েছে যে বছর রাসূলকে নবুয়ত দেওয়া হয়েছে ওই বছর। 2 নম্বর বিষয় হলো ইমাম নববী ইমাম কুরতুবী রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন যে মেরাজ সংঘটিত হয়েছে নবুয়তের 5 বছর পরে। 3 নম্বর হলো হিজরতের 16 মাস আগে। এই 3টা সঠিক হওয়ার সম্ভাবনা আছে। তাহলে সঠিক যে 3টা, ওই 3টার মধ্যে 27 আছে। সঠিক যে 3টা, ওই 3টার মধ্যে 27শে রজব নাই। 4 নম্বর থেকে 6 নম্বর পর্যন্ত এই 3টা গ্রহণযোগ্যতা কেউ দেয় নাই। এরপরে আল্লামা শফি রহমতুল্লাহ আলাইহি তাফসীর মারিফুল কোরআনের মধ্যে তিনি নিয়ে আসছেন 3টা। আল্লাহর মাধ্যমে 6টা মেরাজ সংঘটিত হয়েছে এর দলিল, এবং এর পরবর্তী তাফসীর মারিফুল কোরআনের মধ্যে শফি রহমতুল্লাহ আলাইহি নিয়ে আসছেন যে 3টা বিষয় 3টা উল্লেখ করছেন। 1 নম্বর হলো ইমাম কুরতুবী রাহমাতুল্লাহ আলাইহি তার যে নিজস্ব তাফসীর গ্রন্থের মধ্যে তিনি কয়েকজনের নাম উল্লেখ করেছেন। মুসা ইবনে উকবা সে বলেছেন নবুয়তের 6 মাস পরে মেরাজ সংঘটিত হয়েছে, হিজরতের 6 মাস পূর্বে। আবার 2 নম্বর হলো হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন যেই বছর মেরাজ সংঘটিত হয়েছে ওই বছর নামাজ ফরজ হয়েছে। কি বলেন? নামাজ ফরজ কখন হয়েছে? কারণ বলতে পারবেন না? মেরাজ কি হয়েছে? নামাজ 5 ওয়াক্ত নামাজ ফরজ হয়েছে মেরাজের সময় যাওয়ার সময়। এই মেরাজ যাওয়ার সময় 5 ওয়াক্ত নামাজ ফরজ হয়েছে। এরপরে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন এই 5 ওয়াক্ত নামাজ যখন ফরজ হয়েছিল তখন হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিলেন না। খাদিজা মেরাজে যাওয়ার আগে মারা গেছে। আবু তালেব যে বছর মারা গেছে খাদিজাও সেই বছর মারা গেছে। এগুলো মনে রাখবেন, এগুলো হচ্ছে সূক্ষ্ম ইলম। সবগুলাকে মূর্খ হলে কিছু কিছু ইলম জানতে হবে, মানে কিছু এগুলো স্মরণ রাখবেন। এগুলো কিন্তু অনেক সময় লাগে। যেই বছর খাদিজা মারা গেছে ওই বছর কি মারা গেছে? আবু তালেব মারা গেছে। কিন্তু 5 ওয়াক্ত নামাজ ফরজ হয়েছে এটা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা নাই, তিনি এর আগে মারা গেছে। এটা বলতেছেন কে? আয়েশা। এরপরে 3 নম্বর যে বিষয়টা তিনি নিয়ে আসছেন শফি সাহেব রহমতুল্লাহ আলাইহি, সেটা হলো যে নবুয়তের 7 বছর পরে হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা মারা গেছে।
তাহলে বোঝা গেল, এখান থেকে স্পষ্ট বোঝা গেল 7 বছর পরে যদি মারা যায়, 7 বছর পরে মেরাজ হয়েছে, 7 বছর আগে মেরাজ হয়নি। তাহলে এখানে 9টা গভীর দিলাম, 9টার মধ্যে এক এক ইমামের এক এক কথা, এক এক ইমামের এক এক মন্তব্য। কেউ সঠিকভাবে দৃঢ় বিশ্বাস নিয়ে বলতে পারে নাই মেরাজ কোন মাসে হয়েছে, কোন তারিখে হয়েছে, কোন দিনে হয়েছে, সঠিকভাবে কেউ বলতে পারে না। এই জন্য সমস্ত ক্ষেত্রে ফেখা যে বিষয় মানুষের বিভ্রান্ত জায়গা, ওই জায়গায় কোনো প্রশ্নের উত্তর দিতে এমনভাবে সাবধানতা অবলম্বন করা, যাতে করে পরবর্তী লোকেরা ঘুমায় মতো না পড়ে। যেমন এই যে যারা আছেন সবাই কিন্তু জানে মেরাজ হয়েছে 27শে রজব মাসে, কিন্তু এখন যে 9টা দলিল দিলাম এর মধ্যে মাত্র একটা পাওয়া গেছে 27শে রজব। হ্যাঁ, আল্লাহ মাকসুদুর রহমতুল্লাহ বলেছেন, তাও এটা দুর্বল। যদিও পাওয়া গেছে কিন্তু কি দুর্বল। তাহলে মেরাজ কখন সংঘটিত হয়েছে? মেরাজ নিয়ে 27শে রজব উদযাপন করা, 27শে রজব এগুলো নিয়ে নাচানাচি করা, আমল করা বিভিন্ন হিসেবে। আমল আপনি প্রতি রাতে করতে পারেন, আমল প্রতি রাতেই করার জন্য সুযোগ আছে, কিন্তু মেয়ারাজকে কেন্দ্র করে এটাকে বিশ্বাস করে 27শে রজব নামাজ পড়া, রোজা রাখা ইত্যাদি করা, এগুলো শরীর সম্মত না। তবে আপনি রোজা রাখবেন স্বাভাবিক দিন হিসেবে। আপনি কি স্বাভাবিকভাবে যেভাবে রোজা রাখেন ওগুলো রোজা রাখবেন। এই গেল সবে মেয়ারাজের যেগুলা, এই 9টা বিবরণ যেগুলোর দ্বারা স্পষ্ট বোঝা যায় যে সবে মেয়ারাজ কখন সংঘটিত হয়েছে। এই ব্যাপারে সমস্ত ইমামদের একমত হলো যে সবে মেয়ারাজ যে এই 7 মাসে, ইমাম নবী রাহমাতুল্লাহ লিখেছেন 7 মাসে সবে মেয়ারাজ হওয়ার সম্ভাবনা আছে। এরপর 2 নম্বর শিরোনাম গেছে। প্রথম শিরোনাম গেছে মেয়ারাজ এবং ইসরা কাকে বলে। 2 নম্বর গেছে যে মেয়ারাজ কখন সংঘটিত হয়েছে। 3 নম্বর বিষয় হলো মেয়ারাজের ঘটনা। হযরত মিশকাতুল মাসাবির হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 5850 নম্বর হাদিস, আন আনাস ইবনে সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال أن النبي صلى الله عليه وسلم, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাদাসাহুম আন লাইলাতিল উসরিয়া বিহি, যে রাতে রাসূলকে মেরাজ করা হয়েছে, যে রাতে রাসূলকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত নিয়ে যাওয়া হয়েছে, ওই রাতের বিবরণ রাসূল সাহাবাদেরকে দিতেছেন। সকালবেলায় রাসূল বলতেছেন, এই যে মেরাজ যাওয়ার সময় অনেক ঘটনা ঘটছে, পথে অনেক ঘটনা ঘটছে। যখন তিনি কোন বর্ণনা পাওয়া যায় যে হাতিম, হাতিম, এই হাতিমটা কিন্তু একটা হাদিসের মধ্যে পাওয়া যায়, বাকি উম্মে হাতিম রাদিয়াল্লাহু তাআলার কথাও পাওয়া যায়। তো হাতিম যে হাদিসটা, এই হাদিস রাসূল এখানে বলতেছেন যে আমি হাতিমের মধ্যে শোয়া। হাতিম ছিলেন না, হাতিমে কাবা কি, হাতিমে কাবার পাশে যেটা, ওই হাতিমে কাবার অংশের মধ্যে রাসূল শোয়া আছেন। এমন অবস্থায় জিবরাইল আসছেন, এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, জিবরাইল আর রাসূল কে বলেন তো? কেউ বলতে পারবেন না। সঙ্গে কে ছিল? উপরে যে 7 জন ফেরেশতা আল্লাহ তাআলার নির্দেশে কাম করতেছে, 7 জনের মধ্যে জিবরাইল, মিকাইল, ইসরাফিল, আজরাইল। এর মধ্যে যখন যে রাতে রাসূলের মেরাজ হয়েছে, ওই রাতে জিবরাইল সঙ্গে ছিল, বলেন কে বলতে পারবেন? জিবরাইলের সঙ্গে মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিলেন। জিবরাইল ও মিকাইল এসে রাসূলকে উঠাইছে। উঠানোর পরে রাসূলের এই বক্ষ যেটা হাদিসের মধ্যে আসছে যে কন্ট্রোলের নিচ থেকে নাভির উপর পর্যন্ত এই পুরো জায়গাটা জিবরাইল এবং মিকাইল সহ চিনে ফেলছে। এটাকে বলা হয় শব্দ সদুর, চিনে ফেলছে। এই চিনে ফেলার পরে রাসূল দেখতেছেন যে তারা ভিতর থেকে তার যেই অন্তর, যে কলবটা বের করছে, বের করে জমজম পানি দিয়ে দিয়েছে স্বর্ণ। এরপর দেখতেছেন একটা স্বর্ণ ঈমান একমতে পরিপূর্ণ একটা ছোট্ট একটা ভাণ্ড নিয়ে আসছেন। তখন সেটাকে ঈমান একমত রাসূলের ভিতরে দিয়ে দিয়েছে। এখান থেকে এখন যে হাত করে, সার্জারি করে বা অপারেশন করে, এখান থেকে শুরু সর্বপ্রথম আসলে এটা হয়েছে। যখন এখান থেকে এখান পর্যন্ত পুরোটা ছিঁড়ে ফেলছেন, ছিঁড়ে ফেলার পরে ভিতরে এগুলোকে ধুয়ে পরিষ্কার করে সমস্ত গুনাহ, নেফাক, হিংসা, হাসাদ সবগুলোকে দূর করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভিতরে আল্লাহ তাআলা পক্ষ হতে জান্নাত থেকে একটি থালা নিয়ে আসছেন স্বর্ণ,
ঈমান ও হিকমাতান, ঈমান হিকমতে পরিপূর্ণ, এটা আমি রাসূলের ভিতরে দিয়ে দিয়েছি। এরপর আবার এটাকে আবার বেড়ে দিয়েছে, সুন্দর মতো মিলে গেছে। এইভাবে সব কিছু রাসূলের যে চারবার হয়েছে। এর মধ্যে একবার হলো মেরাজ যাওয়ার সময়, যখন সব পবিত্র হওয়ার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাত থেকে একটি বোরাক নিয়ে আসছেন। বোরাকটা বিবরণ তিরমিজি শরীফ হাদিসের মধ্যে পাওয়া যায় যে বোরাকটা ছিল গাদা থেকে একটু বড় কচ্ছপ, গাদা থেকে একটু বড় কচ্ছপ থেকে ছোট। এই বোরাক সাদা ছিল। তখন রাসূল বোরাকে উঠছেন, উঠার পরে আরো বর্ণনা পাওয়া যায়, এটা বুখারী শরীফ হাদিসের মধ্যে আছে, আরো বর্ণনা পাওয়া যায় যে রাসূল যখন বোরাকে উঠতেছেন এমন অবস্থা বোরাকে তাড়াতাড়ি করতেছে, একটু লড়াচড়া করতেছে, উঠে যেতে একটু অনিয়ম করতেছে। তখন জিব্রাইল বলেছেন, হে বোরাক, খবরদার, তুমি কেন এরকম করতেছো? তোমার পিঠের মধ্যে আসমান জমিনের বাদশাহ যিনি, যার নবুয়তদারি আল্লাহ নবুয়তদারি পর্যন্ত, যার বাদশাহিত্ব আল্লাহ বাদশাহ পর্যন্ত, যার রাজত্ব আল্লাহ রাজত্ব পর্যন্ত, যেরকম ভাবে আল্লাহ কই বলে দিয়েছেন, যাহা তক হায় রবুবিয়ত খুদা কা, যাহা তক হায় রবুবিয়ত খুদা কা, ওয়াহা তক হায় নবুয়ত মুস্তাফা কা, ওয়াহা তক হায় নবুয়ত মুস্তাফা কা। আল্লাহু আকবার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার বাদশাহিত্ব যে পর্যন্ত, আল্লাহ তাআলা বাহাদুর যে পর্যন্ত, আল্লাহ তাআলার রাজত্ব যে পর্যন্ত, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই নবুয়তদারিও সেই পর্যন্ত। এরপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বোরাকে যখন উঠতে চাইতেছেন, এমন অবস্থায় বোরাক লাফালাফি করতেছে, তখন জিবরাইল আলাইহিস সালাম বলেছেন, হে বোরাক, খবরদার, তুমি সাবধান হয়ে যাও, তোমার পিঠের মধ্যে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরোহণ করবেন, যার শরীরের মধ্যে জীবনে কখনো একটা মাছিও বসে নাই, যার শরীরের মধ্যে জীবনে একটা মশা বসে নাই, যার শরীর এত পবিত্র, যার শরীরের গ্রামে, যার শরীরে এত সুঠাম দেহের অধিকারী, এত সুন্দর মানুষ, তুমি তাকে উঠাতে কেন অনীহা করতেছ? এরপর বোরাক লজ্জিত হয়ে গেছে, সঙ্গে সঙ্গে বোরাক বসে গেছে। বসে যাওয়ার পর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বোরাকের পিঠে উঠছেন। বোরাকের পিঠে ওঠার পরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সঙ্গে নিয়ে আল্লাহ তাআলা আল্লাহর হাবিব এবং জিবরাইল মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম মসজিদে হারাম থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত নিয়ে গেছেন বোরাকে করে। বুখারী শরীফের হাদিস, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বোরাকের গতি এত দ্রুত ছিল যে বোরাক চোখের পলক যেখানে পড়তো তার পা সেখানে পড়তো। সুবহানাল্লাহ। চোখের পলক যেখানে যে পড়তো বোরাকের পা সেখানে পড়তো, এত দ্রুত ছিল যে বাইতুল মুকাদ্দাস যাওয়া এত দূরত্ব রাস্তা, অনেক দূরে। মক্কা থেকে বাইতুল মুকাদ্দাস ফিলিস্তিনে যাওয়া অনেক দূরত্ব। এখন বর্তমানে আধুনিকতা বিমান রকেটে হয়তো যাওয়া সম্ভব হয়, কিন্তু তৎকালীন যুগে ঘোড়া সওয়ার দিয়ে যাওয়া অনেক কঠিন ছিল। কিন্তু রাসূল এক কাতে গেছে, এত দ্রুত ছিল। তখন যাওয়ার পরে বাইতুল মুকাদ্দাস যাওয়ার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত নবী, সমস্ত আম্বিয়া কেরাম আলাইহিমুস সালাতু ওয়াস সালাম যেই খুঁটির মধ্যে তারা তাদের পশু বাঁধতেন, সাওয়ারি বাঁধতেন, রাসূল সেখানে গিয়ে রাসূল তার সে বোরাকের রশি সেখানে বাঁধছেন। বাঁধানোর পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত নবীদেরকে নিয়ে 2 রাকাত নামাজ আদায় করছেন। ওই নামাজ ইমামতি করেছেন রাসূল। এখানের মধ্যে একটা ব্যাখ্যা আছে এই ব্যাপারে। ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি তাফসীর ইবনে কাসিরের মধ্যে উল্লেখ করেছেন যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন প্রথম আসমানে গেছেন, যাওয়ার পর এটা এখন সম্ভব না, অনেক বিস্তারিত, প্রথম আসমানে কি করছে, দ্বিতীয় আসমানে কি করছে, এরকম 7 আসমানে গেছেন। 7 আসমানে যাওয়ার পরে সিদরাতুল মুনতাহা গেছেন। সিদরাতুল মুনতাহা যাওয়ার পরে আল্লাহর আরশ থেকে একটা রকমের একটা মেরাজ, এটাকে মূল মেরাজ এটাকে বলা হয়, মেরাজের নাম এটা দিয়েছেন যে রাসূলের আরশ থেকে আল্লাহ কুদরতিভাবে একটা রফ শিখে নিয়ে গেছে। মূল মেরাজ হলো এটা। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সমস্ত নবীদেরকে নিয়ে যখন নামাজ পড়েছেন, সেখানে একটা প্রশ্ন জাগে, সেটা হলো যে যখন প্রথম আসমানে গেছেন,
দ্বিতীয় আসমানে গেছে, তৃতীয় আসমানে গেছে। তখন রাসূলকে জিবরাইল সমস্ত নবীর সঙ্গে সাক্ষাৎ করে দিয়েছে যে উনি হলো মুসা আলাইহিস সালাম, উনি আদম আলাইহিস সালাম, উনি ইয়াহইয়া আলাইহিস সালাম, উনি হারুন আলাইহিস সালাম। তাহলে এখানে প্রশ্ন হলো, যেহেতু রাসূল আসমান যাওয়ার আগে নামাজ পড়েছেন বাইতুল মুকাদ্দাসের মধ্যে, তাহলে তিনি আবার কেন সেখানে প্রবেশ করেছেন? এর ব্যাখ্যা, এর উত্তরে আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি বলেন যে এর ব্যাখ্যা জানা যায় যে হতে পারে রাসূল আসার সময় সমস্ত নবীদেরকে নিয়ে সমস্ত নবীদের রূহকে বাইতুল মুকাদ্দাসে একসাথ করে তিনি সেখানে নামাজ পড়ছেন। তবে তিনি এটা সম্ভাবনা দিচ্ছেন, তো হতে পারে রাসূল আসার সময় সমস্ত নবীদেরকে নিয়ে বাইতুল মুকাদ্দাসে নামাজ পড়ছেন। এরপর থেকে বিস্তারিত লম্বা কাহিনী যে ফতে ফতে কি করছে, অনেক অলৌকিক ঘটনা ঘটছে, শয়তান ধোঁকা দিয়েছে দুনিয়ার মতো এরকমভাবে বহুত রকমের ধোঁকা দিয়ে রাসূলকে সেখান থেকে অনেক চেষ্টা করছে। তাই আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মাইকে ডিস্টার্ব করে, কথা বলা ডিস্টার্ব করে, হ্যাঁ।